দূরপাল্লার শট এবং গোল। বক্সের সামনে দাঁড়িয়েছিলেন ব্রাজিল ফরওয়ার্ড রদ্রিগো। মিডফিল্ডার লুকাস পাকুয়েতা বল পেয়ে তাকেই পাস বাড়ান। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রদ্রিগো। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে বলটা না লাগলে রিয়াল মাদ্রিদ তারকার শট হয়তো ঠেকিয়ে দিতে পারতেন ইকুয়েডরের গোলকিপার। তার দুর্ভাগ্য, বলের গতিপথ খানিকটা পাল্টে গিয়েছিল। পোস্টের মাঝামাঝি দাঁড়িয়েও তাই ডান দিক দিয়ে বলের জালে আশ্রয় নেয় আর ঠেকাতে পারেননি। বিশ্বকাপ বাছাইয়ে টানা 4 ম্যাচে জয়শূন্য ব্রাজিল। কোপা আমেরিকার সবশেষ আসরে 4 ম্যাচে জয় কেবল একটি, সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার বেদনা। আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময়ের মধ্য দিয়েই যাওয়া ব্রাজিলের জন্য স্বস্তি নিয়ে এলেন রদ্রিগো। তরুণ এই ফরওয়ার্ডের নৈপুণ্যেই জয়ে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। তাতে করে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এসেছে দলটি। যদিও পুরো ম্যাচ জুড়ে নান্দনিক ফুটবলের দেখা মেলেনি, বেশ কষ্টার্জিত জয়ই পেয়েছে বলা যায়। বল দখল, গোলের সুযোগ তৈরি এবং অন টার্গেট বিবেচনায় এগিয়ে ব্রাজিলই। তবে প্রথমার্ধের শেষ সময়ে ইকুয়েডরের মইসোস কেইসেদোর শট ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস গোললাইন থেকে ফিরিয়ে না দিতে পারলে খেলার চিত্রটা ভিন্ন হলেও হতে পারত। সাম্প্রতিক সময়ে ব্রাজিল যেন বড্ড ছন্ন ছাড়া, আগে জৌলুস হারিয়েছে। যোগ্য বনিতর বাহক এখন আর ব্রাজিল দলে নেই বললেই চলে। তবু নিজেদের ঐতিহ্য টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাই চালিয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়ররা। সেই ধারাবাহিকতায় ন্যূনতম ব্যবধানে ইকুয়েডরকে হারাতে পারল ব্রাজিল। যদিও ইকুয়েডরের বিপক্ষে এর আগে পরাজয়ের কোনো রেকর্ড নেই সেলেসাওদের। 4 ড্রয়ের বিপরীতে 9টি জয় এসেছে হলুদ নীলদের পক্ষে। তবুও ইকুয়েডরের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেনি ব্রাজিল। অধিকাংশ সময়ে বলের দখল নিজেদের কাছে রেখেছিল লুকাস পাকুয়েতারা, কিন্তু পরিকল্পিত আক্রমণ খুব একটা করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়ররা। সে কারণেই ব্যবধান বাড়ানো যায়নি ম্যাচেও। যদিও ইকুয়েডরও ব্রাজিলের রক্ষণে খুব বেশি ভয় ধরাতে পারেনি, তাদের আক্রমণেও ছিল না যথেষ্ট ধার। সে সুবাদেই মাত্র 1-0 গোলের ব্যবধানেই জয় পেয়েছে ব্রাজিল। 3 জয় এবং 1 ড্র নিয়ে ব্রাজিলের সংগ্রহ এখন 10 পয়েন্ট। এই ধারা অব্যাহত রাখতে হবে তাদের। কেবল তবেই 2026 সালের বিশ্বকাপে অংশ নিতে পারবে সেলেসাওরা। কিন্তু তাতে করে অবশ্য ভক্তদের মনের বাসনা পূর্ণ হবে না, কেননা নান্দনিক ফুটবলের ধারে কাছেও যে নেই বর্তমান ব্রাজিল দলটি।